যে মাসিহ দাজ্জালের যে আশঙ্কাজনক ভয়ঙ্কর। ফাকালা ক্বালা কুলনা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন অবশ্যই। ফাকালা ইখবিরকুমা, ফাকালা শিরকু খাফিয়ুন, তা হচ্ছে শিরকে খাফি, গোপন শিরক। ইয়াকুলু ইয়াওমা তুজাযাল ইবাদু বিআমালিহিম, এর বলছে ইয়াকুমুর রাজুলু ফায়ুযাক্কিরু সালাতাহু লিমা জাহিদান লিমা ইয়ারা মিনান নাদিরিন নাস, যারা মানুষকে দেখানোর জন্য সালাতে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তি মনে করে যে আমাকে কেউ দেখছে নাকি যে আমি সালাতটা আদায় করছি। আর এইরকম মানুষটা তারা মনে মনে আনন্দ পায়, খুশি হয়, আর তারা এইরকম কাজ বারবার করতে থাকে। তারা লক্ষ্য করে যে পিছনে সামনে ডানে বামে কেউ আমাকে দেখছে নাকি, লক্ষ্য করছে নাকি যে আমি সালাতটা আদায় করছি। সম্মানিত উপস্থিতি, এটাকে গোপন শিরক বলা হয়েছে। তাহলে দেখেন খুব মারাত্মক, এটা কানা দাজ্জালের থেকেও মারাত্মক ভয়ানক অপরাধ। তাহলে আপনি আমি জানে শুনে এই ভুলগুলো করেছি, অপরাধগুলো করেছি, আমাদের থেকে এ থেকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতিতে সময় সংকীর্ণ, আর একটা হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। এবার আসুন, আর আবি আন মাহমুদ ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস ইয়্যাকুম ওয়াশিরকুস সারাইরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাম শিরকুস সারাইরি মানে গোপন শিরক। গোপন শিরকটা কি? দুইবার হাদিসে এসেছে গোপন শিরক কি। قال يا رسول الله صلى الله عليه وسلم وما الشرك السرائر, গোপন শিরকটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুমু রাজুলু ফায়ুসাল্লি ফায়ুসাল্লিমু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিনান নাদিরিন নাস ইলাইহি ফাযালিকা শিরকুস সারাইর। গোত্রের একজন ব্যক্তি তিনি যখন সালাত আদায় করছেন, তিনি চতুর্পাশ দিয়ে লক্ষ্য করছেন, সালাতের মধ্যেই লক্ষ্য করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে গোত্রের একজন ব্যক্তি যখন সালাত আদায় করছেন, সালাত করছেন, তিনি লক্ষ্য করছেন ডানে বামে পিছনে সামনে কোন লোক আমাকে ফলো করছে কিনা, কোন লোক আমাকে দেখছে কিনা যে আমি যে সালাত আদায় করছি। লোকটা মনে মনে আনন্দিত হচ্ছে, আর এটাকে গোপন শিরক বলা হয়েছে। মারাত্মক অপরাধ। যারা শিরক করবে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু ইলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবে। বলুন নাউযুবিল্লাহ। জান্নাত একবারে হারাম। ফাকাদ হারামাল্লাহু ইলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, এবং তাদেরকে জাহান্নাম তাদের জন্য ওয়াজিব করে দিবে। কিয়ামতের ময়দানে ওই মুসিবতের সময় তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে দয়ার মায়ার নজরটা রয়েছে, ওই নজরটাও তাদের দিকে দেখবেই না। তাহলে দেখেন কত বড় ভয়ানক এই লোকটা হলো আমলকারী। আমি আল্লাহর সঙ্গে অংশীদার করিনি যে আল্লাহ আমার এটা হয় ওটা হয়, কসম খাইনি, আমরা শিরক করিনি, অথচ আমরা শিরকের অন্তর্ভুক্ত হয়ে আছি। এই জন্য আজ থেকেই তওবা করুন। এটা মারাত্মক। যদি কোনো আমলের মধ্যে, কোনো ইবাদতের মধ্যে যদি রিয়াটা যুক্ত থাকে, সামনে পিছনে ডাইনে বামে রিয়া যদি আপনার আমলের মধ্যে যুক্ত থাকে, ওই রিয়া আমলটি, ওই ইবাদতটি গ্রহণযোগ্য হবে না, কোনোদিন হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য সাবধান, এর রিয়া আমল থেকে, এর রিয়া ইবাদত থেকে, লোক দেখানো আমল থেকে, লোক দেখানো ইবাদত থেকে আপনারা দূরে থাকুন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ রয়েছে যারা লোক দেখানো আমল, আর এগুলো মানুষ আজকাল বেশি পছন্দ করছে, বেশি এখন অনবরত। তারা মানুষকে দেখানোর জন্য তারা ইবাদত করে। মানুষ মনে মনে চায় আমার সুনাম হোক, আমার
নামটা ছড়িয়ে পড়ুক। এলাকায় অনেক মানুষ রয়েছে দানগুলো করে, খয়রাত করে, তারা দেখিয়ে দেখিয়ে দান করে যে দেখো আমি দান করছি। আপনাকে বলছে না, জোরে সোরে বলছে না, কিন্তু মনে মনে বলছে যে দেখে অমুকের বেটা এত টাকা দান করছে, এটা দান করছে, ওটা করছে, মসজিদের এটা কিনে দিয়েছে। কিন্তু না, এই নিয়মটা আপনার মনে মনে থাকা যাবে না, করা উচিত না, এটা জায়েজ নাই, একবার হারাম, হারাম বলে ঘোষণা করেছে। আপনাকে একটাই মনে মনে সৎ নিয়ত করতে হবে যে আমি যেন দুনিয়ার জমিনে কেউ না দেখুক, কারো দেখার দরকার নাই, আমার রব আমার আল্লাহ যে তিনি দেখছেন, তিনি যেন খুশি হন। এই মনে মনে নিয়তটা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। আপনি যদি ইখলাসের সহিত যদি সালাত আদায় করেন, ইখলাসের সহিত যদি সালাত আদায় করেন, ওই সালাতটা রিয়াযুক্ত হয়ে যাবে, রিয়া থাকবে না, কোনো শিরকে আসগার থাকবে না, কোনো রিয়াই থাকবে না। দুই নম্বরে আমল অর্জনের মধ্যে ঢোকা সম্ভব নয়, কোনোদিন ঢুকতে পারবে না যদি ইখলাসের সহিত আপনার আমলটা হয়, ইবাদতটা যদি হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনাকে নিয়ত করতে হবে সর্বপ্রথম। এই নিয়ত করে আপনাকে কাজগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম কোরআন এবং সুন্নাহ হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এটা কত বড় যে মারাত্মক, কত বড় যে ভয়ানক, এটা আরো অনেক ব্যাখ্যা রয়েছে। এটা আরো রয়েছে, যারা এই ইবাদত করবে, রিয়াযুক্ত ইবাদত করবে, এদের পরিণতি কিরকম হবে। যেহেতু সময় সংকীর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি সুস্থ রাখেন, যদি কবুল করেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি বলবো এই রিয়া পরিণতি এবং এই রিয়া যারা লোক থেকে আমল করছে, এর ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। দুটি বিষয় রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, হায়াতে তৈবা দান করেন, যদি কবুল করেন, ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। সম্মানিত উপস্থিতি, এটা যে কত বড় ভয়ানক আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে রিয়াযুক্ত আমল থেকে, ইবাদত থেকে দূরে থাকতে হবে। খুব ভয়ানক। আমি যখন বইটা পড়লাম যে আমি না কত মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছি, কত আমল করেছি, ঠিক নাই। নিজেকে ভয় লাগে যে আমি কত মানুষকে দেখানোর জন্য আমল করেছি। মানুষকে যখন আমি দেখিয়েছি, আমার মনে আনন্দ এসেছে। আমি যখন এটা ওটা করছি মানুষকে দেখানোর জন্য, আমার মনের মধ্যে আনন্দ হয়ে গেছে, খুশি আসছে। আর এইরকম মানুষ এই কাজগুলো বেশি মাত্রা পছন্দ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন রিয়াযুক্ত আমল থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলমান নরনারী সবাইকে যেন রিয়াযুক্ত, রিয়া থেকে বেঁচে থাকার এবং রিয়া ছাড়া আমলগুলো করার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলমান নরনারী সবাইকে যেন ইখলাসের সহিত সৎ নিয়তে একমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ রয়েছি সবাইকে যেন সুস্থ দান করেন। এলাকা যারা কবরবাসী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শুক্রবার জুম্মার ওসিলায় সবাইকে যেন কবরের বাসিন্দা যারা রয়েছে তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা আমরা হারাম থেকে হারামের মধ্যে যুক্ত রয়েছি, হালাল যারা কম একবারে হালালের মধ্যে নাই, সবার প্রত্যেককে ঘরে মরে প্রত্যেকটা পরিবারের মধ্যে সুদ ঘুষ হারাম দিয়ে ভুক্ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন হারাম থেকে, সুদ থেকে, ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى يقوم الرجل فيسيل له لما يرى من النذر الناس أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون سبحانك اللهم وبحمدك